প্রকট আকার ধারণ করেছে রাজশাহীর আলু চাষি ও হিমাগার মালিকপক্ষের দ্বন্দ্ব। সংরক্ষণ খরচ বৃদ্ধি নিয়ে দুপক্ষই এখন মুখোমুখি অবস্থানে। সমাধান করতে হিমশিম খাচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও জেলা প্রশাসন। ফলে এবছর ৬ লাখ টন আলু সংরক্ষণে দেখা দিয়েছে অনিশ্চয়তা। দ্রুত সমস্যার সমাধান না হলে বাজারে এর প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এ বিক্ষোভ আলুর দাম না পাওয়ার নয়, হিমাগারে আলু রাখার খরচ দ্বিগুণ করার কারণে বিক্ষোভে নেমেছেন রাজশাহীর চাষিরা। গেল রবিবার জেলার মোহনপুর উপজেলার সড়কে আলু বিছিয়ে খরচ বৃদ্ধির প্রতিবাদ করেন তারা। বলছেন, চলতি বছর হঠাৎ করে হিমাগারে আলু রাখার খরচ ৪ টাকা থেকে বাড়িয়ে ৮ টাকা করার সিদ্ধান্ত নেয় হিমাগার মালিকরা। তাছাড়া নানা ছুতোয় ৫০ কেজির বস্তা হিমাগারে না রাখার সিদ্ধান্ত নিয়েছে মালিক পক্ষের সিন্ডিকেট। আলু মাঠে ৩০-৪০ টাকা কেজি খরচ পড়ে গেছে তুলতে। এই বছরে ৮ টাকা কেজি দিলে আমার আলুর টাকা আমাদের পেটে যাবে না। এখন নর্মাল ভাড়া লেছে গতবার ৩৪০ টাকা, এবার সে ৫২০ টাকা। এটা কিভাবে সম্ভব হয়? গরিবের প্রতিফলন, অত্যাচার। কাউকে তোয়াক্কা না করেই মালিকপক্ষ ভাড়া বাড়িয়েছেন বলে অভিযোগ ব্যবসায়ীদের। যারা আলু রাখি তাদের কোনো মত বিনিময়ের দরকারই মনে করে না। কোল্ড স্টোরেজ মালিক যারা, তারা এটা বুঝবেন, ৪ টাকা থেকে ৮ টাকা ভাড়া হয় না। এদিকে জেলার কোল্ড স্টোর অ্যাসোসিয়েশনের দাবি, বিদ্যুৎ বিল, কর্মীদের বেতন ও ব্যাংক সুদের হার বৃদ্ধির কারণে ভাড়া বাড়ানো হয়েছে। তাছাড়া ৭০ থেকে ৮০ কেজির বস্তা শ্রমিক দিয়ে বহন করানো শ্রম আইনের পরিপন্থী বলে জানান তারা। শ্রমিকের মজুরি কয়েক বছরে প্রতি বস্তা প্রতি ৫ টাকা থেকে বর্তমানে ৩০ টাকা হয়েছে। ব্যাংকের সুদের হারও গত বছর ছিল ৯%, বর্তমানে এটি ১৬% দাঁড়িয়েছে। এছাড়া ডলারের মূল্যমান টাকার বিপরীতে অস্বাভাবিকভাবে বাড়ার কারণে যন্ত্রপাতির দামও বেড়েছে কয়েক গুণ। বিষয়টি নিয়ে দুপক্ষের মধ্যে আলোচনা চললেও এখনো কোনো সুরাহা হয়নি বলে জানান কৃষি কর্মকর্তা। তবে দ্রুত সংকটের সমাধান হবে বলে আশা তার। জেলা প্রশাসনের সাথে আমার কোল্ড স্টোরেজের মালিক, তারপরে কৃষক, ব্যবসায়ী, ভোক্তা অধিকার, তারপর হচ্ছে আপনার কৃষি বিপণন অধিদপ্তর, সব মিলে আমরা একটা মিটিং করেছিলাম। চূড়ান্ত এখনো কিছুদের সিদ্ধান্তে এখনো আসতে পারে নাই। এবছর জেলার ৩৬টি হিমাগারে ৬ লাখ টন আলু ১ কোটি বস্তায় সংরক্ষণের কথা রয়েছে। আবরার শাইর, চ্যানেল 24, রাজশাহী।